হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বন্ধুরা, যখন কৃষ্ণ জন্মালেন, ব্রজ কেঁপে উঠল। আজকে আমি আপনাদের শোনাব কৃষ্ণের জন্মলীলার অলৌকিক রহস্য। তার আগে সবাইকে জানিয়ে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন। একটা রাত, একটা কালো অন্ধকার রাত, চারদিক নিস্তব্ধ। আর সেই রাতেই মথুরার রাজপ্রাসাদের বন্দি কারাগারে আলো ফুটল। কারাগারের পাথরের গায়ে জন্ম নিল এক শিশু, যার কান্নায় কাঁপল ত্রিলোক। ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন পৃথিবীতে। কিন্তু কেন, কাদের জন্য, কি ছিল সেই রাতের অলৌকিকতা? শুনুন আজকের কাহিনী। যখন কৃষ্ণ জন্মালেন, ব্রজ কেঁপে উঠল। বন্ধুরা, চ্যানেলটি এই জন্যই সাবস্ক্রাইব করে রাখতে বললাম, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ আমি এই চ্যানেলে প্রত্যেক দিন এই ধরনের ভিডিও আপলোড করতে থাকি। চলুন শুরু করা যাক। পূর্ব ভূমিকা: কংসের অভিশাপ শাসন। যখন ভগবান বিষ্ণু এই ধরাধামে অবতরণ করেন, তখন সাধারণত তা হয় কোনো বিশেষ কারণবশত। কৃষ্ণের জন্মও সেই রকমই এক মহৎ কারণের ফল। মথুরার রাজা উগ্রসেন ছিলেন এক ন্যায়পরায়ণ শাসক, ন্যায়বান শাসক। কিন্তু তার পুত্র কংস ছিল এক নিষ্ঠুর, রক্তপিপাসু, অহংকারী যুবক। কংস একদিন নিজ বোন দেবকীর বিয়ে উপলক্ষে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। যখন আকাশবাণী হলো, আকাশবাণীতে বলল, হে কংস, যে অষ্টম সন্তান আজ তোমার বোনের গর্ভে আসবে, সেই তোমার মৃত্যু ডেকে আনবে। এই বাক্য শোনা মাত্রই কংস যেন পাগল হয়ে গেল। সেই মুহূর্তেই তলোয়ার হাতে তুলে নিল, নিজ বোনকে হত্যা করবে। কিন্তু তখন দেবকীর স্বামী বসুদেব বাধা দিলেন, প্রতিজ্ঞা করলেন প্রত্যেকটি সন্তান কংসকে তুলে দেবেন। কংস রাজি হয়ে গেল এই কথাতে। এরপরে বন্ধুরা, এইভাবেই শুরু হলো মথুরার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। একের পর এক সন্তান হত্যা ও মথুরার হাহাকার। বন্ধুরা, ভগবানের এই কথাগুলি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। চলুন। দেবকীর গর্ভে একে একে সন্তান আসতে লাগলো। বসুদেব তাদেরকে কংসের হাতে তুলে দিচ্ছিলেন। কংস এক মুহূর্ত সময় নষ্ট না করে একে একে ছেলেগুলোকে হত্যা করছিল। মথুরা শহরের মানুষরা ভয়ে দিন কাটাতো। রাজপ্রাসাদের সেই কারাগারে আটকে রাখা হয় বসুদেব ও দেবকীকে। শুধু মথুরা নয়, দেবতারা, গন্ধর্বরা, ঋষিরাও দেবলোকে অস্থির হয়ে উঠলেন। এরপরে তারা প্রার্থনা করতে লাগলেন, হে বিষ্ণু, তুমি আমাদের উদ্ধার করো। তুমি আবার
পৃথিবীতে অবতীর্ণ হও। এরপরে বিষ্ণুর সিদ্ধান্ত ও অবতরণের পূর্ব প্রস্তুতি। ভগবান বিষ্ণু তখন কৈলাসে শিব, ব্রহ্মা ও দেবতাদের নিয়ে সভা করলেন। তিনি বললেন, আমার অবতরণ সময় এসেছে। আমি এবার কৃষ্ণরূপে মর্তে যাব, কিন্তু একা যাব না, আমার শক্তিও যাবে। আমার অংশাবতাররাও আমার সহচর হবেন। শ্রীমতী যোগমায়াকে নির্দেশ দেওয়া হয়, তুমি যশোদার গর্ভে প্রবেশ করো, আর আমি যাব দেবকীর গর্ভে। এরপরে বন্ধুরা, দেবতারা পৃথিবীতে অবতরণ করতে শুরু করলেন। গোপ গোপিনী, গরু, বৃক্ষ, নদী ও পরিবেশ হিসেবে। এইভাবে কৃষ্ণ জন্মের জন্য পৃথিবী প্রস্তুত হতে লাগল। অলৌকিক জন্ম। ভোর রাতে দেবকীর গর্ভে কৃষ্ণ অষ্টম গর্ভে দেবকী যখন গর্ভবতী হন, তখন গোটা কারাগার জেগে উঠেছিল। এক অদ্ভুত নীরবতা, মৃদু আলো, গন্ধ ও সুর ধ্বনিত হচ্ছিল। হঠাৎ সেই অন্ধকার কারাগারে এক আলো বিস্ফোরণ হলো, আর তার মাঝখান থেকে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ। তার রূপ নীলবর্ণ, 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করা এক দেবদূতী। দেবকী ও বাসুদেব স্তম্ভিত হয়ে গেলেন। ভগবান নিজেই বললেন, আমি কৃষ্ণ, তোমাদের সন্তান রূপে জন্ম নিয়েছি, কিন্তু কংস জানলে আমায় হত্যা করবে। সুতরাং আমাকে গোপনে গোকুলে নিয়ে যাও। সেখানে যশোদার গর্ভে একটি কন্যা জন্ম নিয়েছে, তাকে এখানে রেখে দাও। বসুদেবের যাত্রা। কারারুদ্ধ পিতার অলৌকিক পথ। যখন বসুদেব কৃষ্ণকে নিজের কোলে নিলেন, তখন কারাগারের তালা খুলে গেল। প্রহরীরা ঘুমিয়ে পড়ল। শৃঙ্খল গলে গেল। বাইরে দেখা গেল যমুনার জল উথাল পাথাল হলেও মাঝখানে এক পথ তৈরি হয়েছে। বসুদেব একটি ছোট্ট ঝুড়িতে কৃষ্ণকে রেখে কাঁধে তুলে নিলেন। তারপরে সে যাত্রা শুরু করল। যমুনার জল যতই উপরে উঠল, কৃষ্ণর পায়ের কাছে এসে থেমে গেল। একটা সময় নাগরাজ শেষনাগ এসে মাথা দিয়ে ছাতা করলেন। ব্রজধাম পৌঁছানোর পর বসুদেব যশোদার মেয়ে শিশুকে নিয়ে এলেন, আর কৃষ্ণকে রেখে এলেন গোপন ভাবে
তার মায়ের কাছে। সেখানে কৃষ্ণের আত্মপ্রকাশ, গোপীদের নতুন খুশি। যখন যশোদা ঘুম থেকে উঠলেন, দেখলেন এক অপরূপ শিশু তার পাশে শুয়ে আছে। আনন্দে আত্মহারা হয়ে গেলেন সে দেখে। সেই মুহূর্ত থেকে ব্রজধামে উৎসব শুরু হলো। নন্দ মহোৎসব, বাজনার আয়োজন, বাজনার আওয়াজ, নৃত্য, গান, ব্রজ যেন আলোকিত হয়ে উঠল। গোপ গোপিনীরা ছুটে এলেন দেখতে, কে এলো, কে এই শিশু। এবং তারা জানতেন না এই শিশুই একদিন হবে গিরি গোবর্ধনধারী, কালীয় দমনকারী, কংস বধকারী ভগবান শ্রীকৃষ্ণ। এরপরে যোগমায়ার রহস্য, কংসের বিভ্রান্তি ও ভবিষ্যদ্বাণী। কংস জানতে পারল না কংস এরপরে জানতে পারল যে অষ্টম সন্তান জন্ম নিয়েছে। সে দৌড়ে গেল কারাগারে, শিশুটিকে কেড়ে নিয়ে পাথরে আছাড় মারতে গেল। কিন্তু হঠাৎ সেই মেয়ে শিশু আকাশে উঠে গেল যোগমায়ার রূপে। তিনি বললেন, হে কংস, যাকে মারতে চেয়েছ সে তো অন্যত্র জন্ম নিয়েছে, তুমিও রক্ষা পাবে না। তোমারও সময় ঘনিয়ে এসেছে। এবার এই কথা শুনে কংস আতঙ্কিত হয়ে গেল এবং কৃষ্ণের খোঁজে চারিদিকে তার সৈন্যবাহিনীকে পাঠানো শুরু করল। এরপরে উপসংহার, এক আশার আলো। সেই রাত, সেই অলৌকিক জন্ম, সেই নীরবতা। একটা জাতি, একটা যুগ, একটা মহাকাব্যের সূচনা। কৃষ্ণের জন্ম শুধুই কোনো ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি আধ্যাত্মিক মুক্তির আহ্বান। আজও জন্মাষ্টমীর রাতে যখন আমরা আলো জ্বালি, তখন যেন সেই রাতের কথা মনে পড়ে, যখন কৃষ্ণ জন্মালেন, ব্রজ কেঁপে উঠল। এরপরে বন্ধুরা, শেষ লাইন, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ভগবানের কথা এমনভাবে শেয়ার করুন যাতে সমস্ত মানুষের কাছে এই ভগবানের কথা পৌঁছে যায়। আগামীকাল শুনবেন শ্রীকৃষ্ণের দ্বিতীয় অধ্যায়, বাসুদেবের রাতের দৌড়। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।